कि मैं उनका दिल में होता हूँ, ओ मेरे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद कहीं ओ आँखों की पुतली, कहीं ओ दिल की धड़कन है। कहीं ओ आँखों की पुतली, कहीं ओ दिल की धड़कन है। खुदा की हर जलवे मुर्शिदे कामिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वअला आलि सय्यिदिना। ना इस मंजिल में होते हैं, ना उस मंजिल में होते हैं, ना इस मंजिल में होते हैं, ना उस मंजिल में होते हैं। तुम्हारे देखने वाले तुम्हारे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান গণকীর্তন আল্লাহ পাকের, যিনি আমাদিগকে সৎসাল বীরভূম জেলা ফকিরপুরে হুজুর মনিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারাকার নিকটে গদ্দিনশীর মহিউদ্দিন হুজুর দামাত বরকতুল আলিয়ার উপস্থিতি আল্লাহ পাক আমাদেরকে এই সরজমিনে ফকিরপুরে চার চোখের মিলন ঘটিয়েছেন। শুকরিয়া রব্বে করিমের, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়া, মদিনার তাজদার, আহমদী মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমাদের এই তরিকত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আস্তে আস্তে ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার 14তম বংশধর শাহ মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, जिनाके আমরা আবুল খায়ের হুজুর হিসাবে জানি, ওনারই খলিফা অন্যতম শাহ আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি সরজমিনে গুনাহগার কাঠি, ওনারই খলিফা হযরতে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি হতে হতে আজ প্রতাপপুর হয়ে আপনাদের এই ফকিরপুরে আল্লাহর আউলিয়ায়ে কেরামদের
বসবাস বা ভক্ত আশিকানদের আগমন। আল্লাহ পাক আমাদের সকলের হায়াতকে যেন দারাজ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলের জিন্দেগি তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের সকলের জীবনে যতদিন বাঁচিয়ে রাখুন মুর্শিদের মোহাব্বত তরিকতের আদবের সঙ্গে বাঁচিয়ে রাখুন। তুমি ওলি ইলাহির নায়েব নবীজির সুলতানুল আউলিয়া শাহ আবুল খায়র সরজমিনে দিল্লি। তুমি ওলি ইলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর। তুমি औलाद फारूके मुजाते दिशे। हाय हाय हाय, কোন ফারুক? সূর্যের দিকে তাকিয়েছেন তো সূর্যের জ্যোতি ডুবে গেছে। তুমি औलाद फारूके मुजाते दिशे हजरत मौलाना खजा अबुल खैर। ভক্তগুলো বুঝবে এটা হলো প্রেমের বাজার। ফকিরপুরে প্রেমের বাজার লেগেছে, তাই প্রেমিকরা উপস্থিত হয়েছে। তুমি औलाद फारूके मुजाते दिशे हजरत मौलाना खजा अबुल खैर। তুমি 9 साल उमरे বাইতুল্লাহর ঘরে মুখস্থ করিলেন কোরআন মারিফতের জোরে। তুমি ওলি ইলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর। তোমার খলিফা আছে যত দেশে বিদেশে রত, তোমার খলিফা আছে যত দেশে বিদেশে রত, তাদের মধ্যে শ্রেষ্ঠ আমার খুল নবী হযরত। তুমি ওলি ইলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি
পীর মোরা অধম গুনাহগার গোলামে গৌস খুলনার আমরা গোলাম গুনাহগার গৌস খুলনার দিদার যেন পাই গো তোমার হাসর মাঝার তুমি ওলি ইলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যুবক মানুষ গৌসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল হয়তো মানুষ হইয়া কবরে যাবে নইলে পশু হইয়া কবরে যাবে মানুষ হুজুর বলতেন বারবার মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে নইলে পশু হইয়া মারা যাবে ইহা কোরআনে শোনা যায় দয়াল খোদা তুমি কে কে জানাবে তোমার পরিচয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানুষ বলে পরিচয় দাও কাকে মানুষ বলে পশু খায় পশু ঘুমায় ইনকাম করে বাচ্চা দেয় মানুষ তুমিও খাও ইনকাম করো ঘুমাও বাচ্চা দাও তোমার মধ্যে পশুর মধ্যে যদি পার্থক্য না হয় এই পার্থক্যটা কি যে পার্থক্য পশুর ভিতরে আল্লাহ দেননি মানুষের ভিতরে দিয়ে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমার ভিতরে প্রেম করার ক্ষমতা আছে যে প্রেম আর কারো নাই ও সোনা মানিকেরা কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করো এরপর ফানাফি শেখ হইয়া যাও এখনো তোমার নজর ঠিক করতে পারো নাই মানুষ বলে পরিচয় দাও কেমনে মানুষ বলে পরিচয় দাও মানুষ কারা নিজেকে চিনেছে যারা মানুষ হলো তারা আমি কে আমি নবীন আমার নাম ইউটিউবে আমাকে দেখছেন দুটি হাত দুটি পা দুটি চোখ মাথা কান ঠোঁট পেট পিঠ আমি নবীন কই যেদিন তুমি তোমাকে চিনবে সেই দিন তুমি তোমার নবীকে চিনবে
যেদিন তুমি তোমারে চিনবে সেই দিন তুমি তোমার রবকে চিনে নেবে। আমি আর তুমির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সেদিন তুমি মুর্শিদে ফানা হইয়া যাবে, তোমার আমার মিলন হবে। কেমনি মিলবে? মিলে পীরের সাথে এক মন পানি দিলে, এক মন পানিতে দুধ মিলালে যেমন পানি আর দুধকে আর পৃথক করা সম্ভব নয়। মুর্শিদে তুমি ফানা হইয়া যাও, ফানা শেখ হইয়া যাও। কাম দূর করো, ক্রোধ দূর করো, হিংসা দূর করো, বিপদ দূর করো, এরপরে ফানা শেখ হইয়া যাও। মনে হয় তো বলে মুরিদ হতে হবে কেন, পীর হতে হবে কেন? আমি তো মানুষ, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, সত্য পথে চলবো, মিথ্যা বলবো না, বাস জান্নাত আমার। এটাই হয়ে গেছে। যুবকরে আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল মাজিদের সূরা আল কাহফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যারে হেদায়েত দান করি তার হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যারে পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এখন আউলিয়াকে মুর্শিদ রূপে পাইল যারা, আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েতের উপরে তারা। তুমি বলো পীর ধরব না, কোনো আপত্তি নাই রে বাবা, কারণ হেদায়েত প্রাপ্ত তারা মুর্শিদে ফানা হয় যারা। যুবক তোমার বলে কিছু হবে না, হাত তোমার, পা তোমার, চোখ তোমার, কান তোমার, সবই তোমার। একবার কি ভেবে দেখেছো কবরে যখন তোমাকে শোয়ানো হবে, ফেরেশতা একজন আসবে, এসে আমাদেরকে রূহ দিয়ে জাগিয়ে তুলবে। লিক আমিনুদ্দিন লিক, দুনিয়ায় কত ভালো কাজ করেছিলি, তখন আমরা লিখবো আল্লাহ শাবানের 15 তারিখে রোজা রেখেছিলাম, 14 তারিখে রোজা রেখেছিলাম, রাতের বেলা ইবাদত করেছিলাম, হুজুর মাদ্রাসায় দান করেছিলাম, মসজিদে দান করেছিলাম। সব নেকির কাজগুলো এক এক করে যখন লেখা হবে, ফেরেশতা কাপড়টা টান দিয়ে নেবে, বলবে আবার লেখো। হে যুবক, লেখার জন্য স্পেশাল কোনো কালি থাকবে না, লেখার জন্য আলাদা কোনো খাতা দেওয়া হবে না। আল্লাহ রাসূল জানিয়েছেন আমার উম্মতেরা, ওই গহীন কবরের ভিতরে তোমার লেখার জন্য কলম হবে হাতের আঙ্গুল, থুতু হবে তোমার কালি, কাফনের কাপড় হবে তোমার খাতা, লিখতে হবে জীবনের ইতিহাস। লেখো, লিখলাম ভালো গুলো, খারাপ গুলো লিখতে মন চায় না। তখন আল্লাহর ফেরেশতা বলবে, রে বান্দা আমিনুদ্দিন, অমুক জায়গায় রাতের বেলাতে অমুক মেয়েটার সঙ্গে তুই কথা বলেছিলি, কুকর্ম করেছিলি। হুজুর না, আমি করিনি, এটা মিথ্যা কথা বলছেন, তুমি করেছো, এটাই হলো তোমার অপরাধ। বলে না, আমি করিনি। এমন সময় সাক্ষী পেশ করা হবে, সাক্ষীগুলো কত খারাপ সাক্ষী দেব, কোন সাক্ষীর দাম নাই। সাক্ষীগুলো মা নয়, সাক্ষী বাপ নয়, সাক্ষী সন্তান নয়, সাক্ষী বন্ধু নয়, সাক্ষী এক নাম্বার সাক্ষী দেবে তোমার পা। আয় আমার আল্লাহর ফেরেশতা, আমি পায়ের উপরে ভর দিয়া আমিনুদ্দিন গিয়েছে, আমি তার সাক্ষী। কে সাক্ষী দেবে? আচ্ছা, পা কার? পা আমার। তাহলে আমার সাক্ষী দিত, আমার দেই নাই। তার মানে আমি আমার পাকে আমার গোলাম বানাতে পারি। যেদিন তোমার পাকে তোমার গোলাম বানাতে পারবে, মনে করবে ওই দিন আমি আল্লাহ পেয়েছি। बड़ी शान वाला मेरा खुद नबी है, बड़े आन वाला मेरा खुद नबी है, बड़ी शान वाला
नबी है बड़ी आन वाला मेरा खुद नबी है। बहुत दूर से आके तड़प पर खड़ा हूँ, बहुत दूर से आके दर पर खड़ा हूँ। तू ही मेरा मौला, तू ही मेरा आका, मैं तेरा गदा हूँ। बड़ी शान वाला मेरा खुद नबी है बड़ी आन वाला मेरा खुद नबी है। निगाहे करम की फकत मुंतज़िर हूँ, बड़ी शान वाला मेरा खुद नबी है। ज़ोरे हमें मेरे आका में जो अपना बना लो, मेरे आका मुझको अपना बना लो। पर्दे हटा कर जलवा दिखा दो, खुदारा मुझे जामे बगदद पिला दो। बड़ी शान वाला मेरा खुद नबी है बड़ी आन वाला मेरा खुद नबी है बड़ी आन वाला मेरा खुद नबी है। जरे हमें अरब सिंध और हिंद दो बंगलाओं पर अरब सिंध और हिंद दो बंगलाओं पर बनाया है आपने तरीक़त का रिश्ता। यही एक आपका, यही आपका एक अदना करिश्मा। बड़ी शान वाला मेरा खुद नबी है। ज़रे हमें मुसीबत में आपको जिसने पुकारा, लगा दी है काश्ती खबर से किनारा। যুবক আমার কাছে ফুল নবীর কালাম মান কাবাত পড়তে থাকলে শেষ হবে। পাকে নিজের গোলাম বানাও। এই হাত কার হাত? আমার না আল্লাহ। কথা কন, কথা কন। বিবির কথা বলি নিয়ে বিবি ছেড়ে দেন, বিবি বলবে আমি চিনি না। সন্তান বলবে আমি চিনি না। বন্ধু বলবে আমি চিনি না। কাদের জন্য কি করছেন? কাদের জন্য সুদ খাচ্ছেন? কাদের জন্য আইল ফেলছেন? কাদের জন্য লোকের ওজনে কম দিচ্ছেন? কাদের জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন? ভাবেন একবার কে মানুষ? কে মানুষটা কে? এটা কি একবার ভেবেছেন? আমার গৌসুল আজম ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, হয় মানুষ হইয়া কবরে যাও নইলে পশু হইয়া যাও। মানুষ কার? আমরা তো গরুর বাচ্চা নয়, আমরা তো ছাগলের বাচ্চা নয়, আমরা তো বাঘের বাচ্চা নয়, আমরা তো মানুষের বাচ্চা দাবি করি। তো মানুষ কারা?
দাড়ি রেখে দিলাম, পাঞ্জাবি গায়ে দিলাম, নামাজ পড়লাম, সন্তান বিয়ে শাদী করে সন্তান জন্ম দিলাম, ঘুমালাম, ইনকাম করলাম, মানুষ হয়ে গেলাম। কে মানুষ? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা বন্ধু আমার মানুষকে তৃতীয় নম্বরে সাক্ষী দেবে আমার হাত বলবে আয় আল্লাহর ফেরেশতা আমার দ্বারাতে আমিনুদ্দিন তাকে স্পর্শ করেছিল, চোখ সাক্ষী দেবে আমার দ্বারাতে দেখেছিল। 4 নম্বরে কান সাক্ষী দেবে আমার দ্বারা কথা শুনেছিল। একটা সাক্ষী কি অস্বীকার করার মতো আছে? কথা বলে, একটা সাক্ষী কি খারাপ? সাক্ষী কোন ডুপ্লিকেট সাক্ষী আছে? সাক্ষীগুলো কেমন, ভালো না? কার সঙ্গে ছিল? আমার সঙ্গে। হাত আমার বিপক্ষে, চোখ আমার বিপক্ষে, জবান আমার উল্টা, কান আমার উল্টা, পা আমার উল্টা। কার তুমি? কে তোমার? তুমি কার? ওরে যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে, বুঝবে তুমি বিপদ কালে মরণের সময়, পথবে চলবে না বেশি নাই। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি। এই জন্য আমার আল্লাহ পাক জানিয়েছেন কোরআনুল মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়া লাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জিন জাতির জন্য মানব জাতির জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি। আয় আমার রব, আপনি তো শ্রেষ্ঠ জীব মানুষকে জিনকে বানিয়েছেন ইবাদত করার জন্য, আবার জাহান্নাম কেন বানালেন? আমার আল্লাহ পাক বলতেছেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম হিসাবাতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। মনের ভিতরে তাদের রোগ, তাদের অন্তরে আছে পর্দা মারা। আব্বাজি আমার মনের ভিতরে রোগ আছে, চোখে তাদের পর্দা, কানে তাদের পর্দা, তারা শুনেও শুনে না, দেখো দেখে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন পরিষ্কার করে, আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি কিন্তু দেখে না, কান দিয়েছি কিন্তু শুনে না। তারা কি? উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, তার থেকে অনেক নিকৃষ্ট। হে বাবাজি আমার, হুজুর ওয়াহাবি বললেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। তাহলে পশু, আমার হুজুর ওয়াহাবি তো বললেন পশু, আল্লাহ তো পশু থেকে নিকৃষ্ট বলেছেন। খেয়াল করো, আমার হুজুরের গজলই ওয়াজ। যুবকরে আমার, উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জন্তু। যদি আমিনুদ্দিনকে বলে বাঘের বাচ্চা, বড় বাঘ, সিংহের বাচ্চা, তারও তো 4টে ঠ্যাং নাকি? ছাগলে 4টে, কুত্তা
কটা? আল্লাহ পাক বলছে উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জন্তু। তো জন্তু কি কুত্তা নয়? কথা বলেন। ছাগল কি জন্তু নয়? বাঘ কি জন্তু নয়? আল্লাহ বলেননি যে বাঘ, আল্লাহ বলেননি যে সিংহ, আল্লাহ বলেননি যে হাতি, আল্লাহ বলেননি যে ছাগল, আল্লাহ বলেননি যে কুত্তা। যদি বলতেন চতুষ্পদ জন্তু তাও নাই মেনে নিতাম। রব্বে কারীম বলেন বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। এই মানুষ হলো পশু। কখন আমার আল্লাহ বলেন আমি তার ভিতরে 10টি অবদান দিয়েছি মাটি, পানি, আগুন, বাতাস, নফসে আম্মারা, আলামে খলকের সঙ্গে জড়িত। আরো দিয়েছি 5টি আলামে আরওয়াহ, কল, রূহ, সির, খফি, আকফা। এই 10টি। এখন যে মানুষ কল, রূহ, সির, খফি, আকফা 5টি এই লতিফাকে জিন্দা না করে মারা গেল, ওই ব্যক্তি হলো পশুর থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। যদি মানুষ হইয়া কবরে যেতে পারো, নতুন বর যেমন শ্বশুর বাড়ি যাও, আরামের বিছানায় ঘুমায়, তুমি আল্লাহর বান্দা বান্দি কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা জান্নাতি বিছানা বিছাইয়া দেবে, কিয়ামত অবধি কেউ ডাকবে না। মানুষ এখন এ ওয়াজ আর নাই, এখন ওয়াজ শুধু ফজিলত। এখন সমাজে ইউটিউবে খুললেই শুধু ফজিলতের আর শুধু হিংসা। নামাজ নাই, রোজা নাই, কালেমা নাই, কিয়াম নাই, দরুদ নাই, শবে বরাতের রোজা নাই, নাই 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 করি শেষ। কত বছর? আর এক শ্রেণীর মানুষ তাদের হাতে পা দিয়ে নিজেও শেষ, অপর পাশে। আমার রাসূলুল্লাহ মানুষকে এইভাবে দাওয়াত দিয়েছেন, আমার রাসূলুল্লাহ নবী এইভাবে মানুষকে দিকে আপনার কিনা দাওয়াত দিয়েছেন। হুজুর প্রতাপপুর এইভাবে আপনার দাওয়াত দিয়েছেন, হুজুর মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভাবে দাওয়াত দিয়েছেন। মানুষ এমনি তার দরবারে আসে না, জন্য তো বলে কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মনিরউদ্দিন আউলিয়া কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর প্রতাপপুরী আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না, আমার হুজুর ওয়াগারি আউলিয়া কেমন। সুবহানাল্লাহ বলেন। রাগ হচ্ছে আমার কথা, আমার সঙ্গে একটু মনে মহব্বতে পড়তে হবে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াগারি আউলিয়া, কেন চিনলি না রে মন, কেন বুঝ হয়নি বাবা মোহাব্বতে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি, আমার হুজুর প্রতাপপুরী আউলিয়া, জোরে কন্না সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন, কেন বুঝ, আমার হুজুর ফকিরপুরী আউলিয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন, কেন বুঝ, আমার হুজুর ফকিরপুরী আউলিয়া, হায় চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিন, কেন বুঝলি মন, হুজুর আমার প্রতাপপুরী আউলিয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল,
নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল জিন পরি হুর ফেরেশতা প্রেমেতে মাগুন কেন চিন কেন বোঝ হুজুর আমার ঘরি আউলিয়া কেন চিনি না রে মন আরো জোরে কেন চিনি না রে মন কেন আমার হুজুর খুল নবী আউলিয়া আরো জোরে কেন চিনি না রে মন কেন বোঝ আমার হুজুর দেহে নবী আউলিয়া কেন চিনলি না রে মন আপনার আওয়াজ কমে যাচ্ছে কেন চিনলি না রে মন কেন আমার হুজুর প্রতাপপুরী আমার হুজুর ফকিরপুরী সুবহানাল্লাহ প্রেমের আওয়াজ প্রেম হয় সুন্নিরা খুব সুন্দর বলে সুন্নিরা সব সময় চাঙ্গা নাকি বলেন আমরা সুন্নি তো নাকি আমাদের তরিকতটা বলো প্রেমের তরিকত প্রেম ছাড়া এখানে কিছু নেই খেয়াল করেন কেন চিনলি না রে মন হয়নি বাবা মোহাম্মতে কেন চিনলি না রে মন হুজুর আমার ঘরি মাওলানা খেয়াল করেন আকাশ বাতাস হার দেব দেব তাবেদার আকাশ বাতাস হার দেব দেব তাবেদার যাহার হুকুমে চলে ত্রিভুবন কেন চিন কেন বুঝলি না রে মন হুজুর আমার দেহে নবী আউলিয়া কেন চিনলি না রে মন কেন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া আহা কোরআনে কয় চিনতে পারে শিশি তাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে শিশি তাদের সংসারে হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিন কেন বুঝলি না রে মন কেন চিন কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ খেয়াল করেন চিনতে পারো সাধ্যকা চিনিবার ইচ্ছা যা সুবহানাল্লাহ সবাই চিনবে না কত লোক গালি দিবে চিনতে পারে সাধ্যকা চিনিবার ইচ্ছা যা না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকিরপুরী মাওলানা এ অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি প্রেমের প্রদীপ হাতে করো নিরঞ্জন কেন কেন বুঝলি না রে মন কেন হুজুর আমার ফকিরপুরী আউলিয়া স্বার্থ যত ত্যাগ করি স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি খুব খেয়াল করবেন কথাগুলো খেয়াল করবেন স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি অবিরত হুজুরের নাম করো জপন কেন চিন কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া কেমন চিনতে কখন ফানাবি শেখ হইয়া যাও কাম তোমার মধ্য থেকে তুমি দূরীভূত করো কারণ আল্লাহর ওলি যারা হয় তাদের প্রথম শর্ত কাম দূর করা তুমি তো এখনো বলো অপরের বউটা ভালো অপরের কন্যাটা ভালো তুমি হুজুর হইছো কাম বাপ দূর কর কাম ক্রোধ তোমার ভিতরে রাগ তোমার ভিতরে মায়া ছেলের মায়া বিবির মায়া বাচ্চার মায়া মা বাবার মায়া বন্ধু মায়া দুনিয়ার মায়া আছে না নাই হুজুর মায়া না হলে সংসার হবে না মায়া করো তবে জীবনের থেকে বেশি মায়া তোমার মুর্শিদ রে আর নবী রে করো
খবরে মায়া করবে, কিন্তু এমন জায়গায় তোমার মুর্শিদকে রাখবে, ওই জায়গায় আর কেউ থাকবে না। যেদিন তুমি তোমার মুর্শিদে ফানা হইবে, ওই দিন তোমার জন্য লাভ হবে। আপনি হয়তো বলেন, হুজুর কেমন কথা কইছেন, আমার কি সংসার হবে না? সংসার কি আল্লাহর ওলিরা করেননি? একবার খেয়াল করুন, আমার কওছে জামা আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা পড়াশোনা করেন দিল্লি সরজমিনে বাবা। পড়াশোনা করে করে উনি যখন আলেম মায়ের ডিগ্রি পাবেন, পাক পাবেন, ওই দিন আপনার ওইখানে আমার গৌসুল আজম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হলেন প্রধান অতিথি। প্রধান অতিথি উনি গেলেন, তো প্রথম নাম্বার মাথায় পাগড়ি দেওয়া হবে বাঙালি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এখন